হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ব্লগটা বিকাল থেকে স্টার্ট করলাম। সোনালি ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো বিকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলার যেটা সব থেকে মেন কাজ সেটা হচ্ছে সন্ধ্যা দেওয়া। তো সন্ধ্যাটা দিয়ে এসেছি, আর এখন দেখো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, তো সেই বাসনগুলো এখন সুন্দর করে যেটা যেখানে গুছিয়ে রাখা সেগুলো সেখানেই সব গুছিয়ে রাখছি। তো বাসনগুলো গুছানো হয়ে গেছে। তারপর এখানে দেখো সমস্ত চামচ, ছুরি, এইগুলো আমি এই বাস্কেটটার মধ্যে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি একটু টিফিন বানাতে। আর আমি তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় চেষ্টা করি মাম্মামকে একটু টিফিন বানিয়ে দেওয়ার, আর সেটা চেষ্টা করি প্রত্যেকদিন একটু আলাদা আলাদা টিফিন বানিয়ে দেওয়ার। কারণ ওরা যেহেতু ছোট বাচ্চা, তো ওদের একই টিফিন তো প্রত্যেকদিন দিলে ওরা খেতে চাইবে না, তাই না? তো আজকে দেখো মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। যদিও ম্যাগিটা বাচ্চাদের দেওয়া একদমই ভালো না জানি, কিন্তু কী করবো বলো তো, মাঝে মধ্যে হাতে যখন সময় কম থাকে তো খুব চটজলদি টিফিন বলতে তো ম্যাগি। তো সেই জন্যই মাঝে মধ্যে বানিয়ে দিতেই হয়। আর আজকে না আমারও একটু খিদে খিদে লাগছিল, তো সেই জন্য ভাবলাম মাম্মামের জন্য যখন বানিয়ে নিচ্ছি তাহলে আমার জন্য একটু বানিয়ে নিই। আর আমি যখন মাম্মামকে ম্যাগি বানিয়ে দিই তখন কিন্তু আমি বেশিরভাগ এরকম মশলা ছাড়াই বানিয়ে দিই, জানো তো। আর আমার জন্য একটু মশলা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো আমি আর মাম্মাম বসে বসে ম্যাগিটা খেয়ে নিচ্ছি। তো আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন দেখো মাম্মামকে নিয়ে আমি একটু পড়াতে বসিয়েছি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় চেষ্টা করি মাম্মামকে অল্প অল্প করে পড়াতে বসানোর। কারণ কি বলো তো, হয়তো খুব বেশি পড়াশোনা করে না, কিন্তু একটা হ্যাবিট তো তৈরি হয়, তাই না? যদি একটা বাচ্চাকে এই হ্যাবিটটা তৈরি করানো যায় তাহলেই দেখবে যে ওরা হয়তো খুব বেশি পড়াশোনা করবে না, কিন্তু সন্ধ্যা হলেই ওদের একটা পড়তে বসার টেন্ডেন্সি ওদের মধ্যে চলে আসে। তো যাই হোক, মাম্মামকে অল্প একটু পড়িয়েছি, তারপরে এখন দেখো চলে এসেছি আবার কিচেনে একটু গ্লুকন্ডি বানিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় করে থাকি, কারণ কি বলো তো, হাজব্যান্ড তো বাড়িতে আসবে, তো একটু এনার্জি পাবে খেলে। তো সেই জন্য আমি ওর জন্য বানিয়ে এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো মাম্মামকে না একটু পড়িয়েছি, আর মাম্মাম পড়তে চাইছে না। তো এখন দেখো রান্না করব। তো এসে দেখলাম লবণটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য দেখো লবণটা ঢেলে নিলাম। আর একটা টেবিলের উপরে রেখে দেবো, একটা কিন্তু ঘরেতে রেখে দেবো। জানো তো, মাঝে মধ্যে না টেবিলে বসে খেতে ভালো লাগে না। আমি আর হাজব্যান্ড দুজনে না ঘরেই খেয়ে নিই, তো সেই জন্য ঘরেতে একটা রেখে দিই। আর এখন দেখো হাজব্যান্ড একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো সকালে, জানো তো। তো সকালে আর ঢেলে রাখা হয়নি, সকাল থেকে একটু কাজের চাপটা খুব বেশি থাকে, তো সেই জন্য আর সকালে এক্সট্রা কাজ খুব বেশি করা হয় না। তো যাই হোক, এখন হচ্ছে চানাচুরটা ঢেলে রেখে দিচ্ছি। আর ও যখন অফিস থেকে বাড়ি ফেরে না, মাঝে মধ্যে কিন্তু মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্যই চানাচুরটা আনা হয়। তো ঘরের কাজটা মিটিয়ে এখন দেখো চলে এসেছি কিচেনে রাত্রের জন্য রান্না করব। আর আমাদের বাড়িতে না দুবেলাতেই রান্না করতে হয়, জানো তো। দুপুরে যেটা রান্না হয় সেটা দুপুরেই খেয়ে নেওয়া হয়, আবার রাত্রে নতুন করে রান্না করা হয়। দুপুরে কোনো তরকারি রাত্রে সেইভাবে আর খাওয়া হয় না। তো এমনই একটা ব্যাপার। যাই হোক, এখন দেখো চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। আর আজকে না আমাদের নিরামিষ। তো নিরামিষের দিনে না একটু প্রবলেম হয় যে কি রান্না করব। তো যাই হোক, দুপুরে আজকে না পনির খাওয়া হয়েছিল, তো সেই জন্য রাত্রে আর পনির খেতে একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য দেখো রাত্রে একটু ডাল করে নিচ্ছি, আর একটু ভাজা করে নেব, আর তার সাথে একটু সয়াবিনের তরকারি। তো একদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মুগ ডালটা না এইভাবেই রান্না করে থাকি, প্রথমে একটু কড়াইতে ভেজে নিই, তারপরে আমি রান্না করি। আর আজকে না রান্নাবান্নাটা কমপ্লিট করার পর একটু বাজারে যাব, জানো তো। যেহেতু বাবা মায়ের বাড়িতে যাব, তো অক্ষয় তৃতীয়া পুজো আছে সেই জন্য। আর তার জন্য একটু কেনাকাটিও করার আছে, তো সেই জন্যই যাব বাজারে। আর আমার বাপের বাড়িতে না অক্ষয় তৃতীয়াটা খুব বড় করে পুজো হয়, জানো তো।
মানে এটা আমার বাপের বাড়ির একটা বার্ষিক পুজো বলতে পারো। এটা প্রতি বছরই আমার বাপের বাড়িতে হয়। যখন মানে ঠাম্মা দাদু বেঁচে ছিল তখন দাদু এই পুজোটা করতো। তো আমার দাদু তো মারা গেছে আর আমার ঠাম্মা কিন্তু এখনও বেঁচে আছে। তো দাদু মারা যাওয়ার পর এটা বাবা মা দায়িত্বটা নিয়েছে, বাবা মাই পুজোটা করে। আর এখন না আমার বাপের বাড়িতে আবার হরিনামও হয়, যেটা আগে হতো না। এই রিসেন্ট 2 বছর হচ্ছে হরিনামটা হচ্ছে, কারণ আমার মেয়ের মানসিক ছিল, তো সেই জন্যই দেওয়া। তো যাই হোক, সেই জন্য বাপের বাড়িতে যাব। তো একদিকে ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি, আর এখন দেখো বসে বসে একটু সবজি কেটে নিচ্ছি। মাঝে মধ্যে না ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে না ভালো লাগে না, এইভাবে বটিতে বসে সবজি কাটতে আমার মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো যাই হোক, বরবটি আর আলু কেটে নিয়েছি, আর সয়াবিনের জন্য দেখো একটু আলু কেটে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখন বরবটি আর আলুটা ভাজা করে নেব, আর তারপরে সয়াবিনের তরকারিটা করে নেব। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট দেখলে না আমরা অনেক বেশি ইন্সপায়ার হই, অনেক বেশি মোটিভেট হই আরও নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো দেখো আমি এখন কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নার মাঝখানে এইভাবে মাঝে মধ্যে কিচেনটাকে মানে অল্প অল্প করে গুছিয়ে রাখি, তাহলে লাস্টে একসাথে আমার মানে অনেকটা সময় ধরে কিচেনটাকে গুছানোর দরকার পড়ে না। তো যাই হোক, একদিকে দেখো বরবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে, যদিও রান্না করতে করতে তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দিয়েছি। তো ডাল করেছি, আর এদিকে দেখো বরবটি আর আলু ভাজা করেছি। আর আজকে না বাড়িতে কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনেই খাবো, জানো তো। তো সেই জন্যই সব কিছু একটু অল্প অল্প করেই করে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করেছি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে কিচেনটা গুছিয়ে নেব, আর তারপরে ঝটপট করে রেডি হয়ে মানে বাজারে যাব, আর তারপরে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। জানো তো, আগের বছর না বাপের বাড়িতে অক্ষয় তৃতীয়া পূজাটা হয়নি, কারণ একটা অসুখ ছিল সেই জন্য। তো এবছর হবে, তো সবাই মিলে আবার এক জায়গায় হব। আর বুঝতেই পারছো আমার ফ্যামিলি মেম্বার তো অনেক, তো সবাই মিলে একসাথে খুব মজা করব এই কটা দিন। আর যতটা সম্ভব হবে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো যাই হোক, কিচেনটা এখন সুন্দর করে গুছানো হয়ে গেছে, আর জানলাটাও বন্ধ করে দিলাম। এখন রেডি হয়ে একটু বাজারে বেরিয়ে পড়ব। তো এখন চলে এসেছি বাড়িতে, আর এখন দেখো রাত্রে খাওয়া দাওয়া করে নেব। মামামকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকের ব্লগটা এইটুকু, কি কি কিনেছি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।